আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছো। একজন নারীর যদি, একজন মেয়ে মানুষের যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে কি না করতে পারে, কি না করতে পারে। প্রথম বস্তুটা হয়েছে নিয়ত। নিয়তে যে বরকত, এটা কিন্তু একদম বাস্তবতা একটা প্রমাণ। তাহলে একজন নারী হয়ে কতটুকু সফল হতে পারে একমাত্র এই বোনটাই দেখায় দিতেছে যে একজন নারীও কিন্তু পারে। আসলে ঘটনাটা কি আমি আপনাদেরকে বলতাছি। এই যে উনি যে দেখতেছেন, এই যে মেয়েটারে, এই মেয়েটা হচ্ছে মহারাষ্ট্র থেকে পায়ে হেঁটে মক্কা যাইতেছে। তাহলে বিষয়টা কত, একটা মেয়ে হয়ে, একটা নারী হয়ে হাইটে হাইটে এই ইন্ডিয়া থেকে মক্কা পর্যন্ত পায়ে হেঁটে যাবে, এটা কিন্তু সিম্পল ব্যাপার না। অনেক কথার বিষয় আছে যে একজন নারী হয়ে একজন এক দেশের থেকে, এই ইন্ডিয়া থেকে মক্কা পর্যন্ত পায়ে হেঁটে হজ করার জন্য রওনা দিছে অলরেডি। তাহলে আমরা কিছুদিন আগে দেখছি যে কেরালা থেকে শিহাব চট্টুরে পায়ে হেঁটে হজ করার জন্য মক্কা শরীফ থেকে হজ করে অলরেডি আয়সা উনি ইসলাম প্রচারের জন্য কাজের মধ্যে লাগিয়ে আছে। ঠিক এইভাবে বাংলাদেশের আলিফ মাহমুদ যে ছেলেটা আছে, যে এই ছেলেটা দেখেন, এই ছেলেটা পায়ে হেঁটে অলরেডি আপাতত বর্তমান সৌদি আরবে আছে। তাহলে উনারও যাতে যে প্রথমে শিহাব চট্টুরে পায়ে হেঁটে হজ করার গিয়ে সফল হয়ে আসছে, হজ করে আসতে পারছে, ঠিক এইভাবেই আলিফ মাহমুদেও যাতে ঠিক এইভাবেই হজ করে নিজের মাতৃদেশে আসতে পারে। ঠিক এরকমই এই যে সানা আনসারি, এই যে মেয়েটা সানা আনসারি নাম, এই মেয়েটা পায়ে হেঁটে যাইতেছে, ওনার জন্য সবাই যাতে দোয়া করে, যাতে একজন নারী হয়ে যাতে এই সফলতাটা আনতে পারে, এটাই আমরা কামনা করি। কারণ এটা আমাদের দেশের একজন বোন বা একজন নারী, একজন মেয়ে হয়ে পায়ে হেঁটে হজ করার জন্য মক্কা যাইতেছে, এটা কিন্তু অল্প স্বল্প ব্যাপার না, অনেক একটা বিশাল বড় একটা ব্যাপার। তাহলে এই উনার হজ যাতে কবুল হয়, সুন্দরভাবে সফরটা করতে পারে, আশাটা যাতে পূর্ণ হয়, সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি যাতে এই মক্কা শরীফে গিয়ে পায়ে হেঁটে হজটা করতে পারে। তাহলে এটাই একটা ছোট্ট ভিডিও ছিল যে নারীও কিন্তু পারে, যেরকম পুরুষও পারছে, ঠিক এরকমই এবাদত যেটারে বলে, এটা কিন্তু নারী পুরুষের উভয়ের সবটাই কিন্তু সমান এবাদত। কেউ বেশি করে, কেউ কম করে, কেউ ইচ্ছা শক্তি বেশি, কেউ ইচ্ছা শক্তি কম। তাই একজন নারী হয়ে যদি ইচ্ছা শক্তি হয় তাহলে কি না করতে পারে। তাহলে এই সানা আনসারি যে মেয়েটা আছে, যে নারীটা আছে, উনিও কিন্তু দেখায় দিচ্ছে যে পায়ে হেঁটে একজন মেয়েও হজ করতে পারে। তাহলে এটা একটা গৌরবের বিষয়। তাহলে সবাই ওনার জন্য, এই মেয়ের জন্য সবাই দোয়া করবেন যাতে ওনার সফরটা যাতে খুব সহজ হয়ে যায়। আর একটা ব্যাপার যে একটা মেয়ের সাথে একা হয়ে হজ করতে যাইতেছে, এটা কিরকম, এই বিষয়টাও আমি কইতেছি। সানা আনসারি মেয়েটা কিন্তু বিবাহিত, ওনার হাজবেন্ড আছে। ওনার একটা বক্তব্য শুনছি যে তার হাজবেন্ড যদি হাইটে যায়, গাড়িতে যায়, কিভাবে যায়, ওটার কোনো আপত্তি নাই, কিন্তু সানা আনসারি একেবারে পায়ে হেঁটে যাবে। কারণ ওনার হাজবেন্ড, ওনার স্বামী কিন্তু একটা বডিগার্ড হিসাবে সব সময় থাকবে, রাতে দিনে সব সময় পাশে থাকবে। আর সানা আনসারি পায়ে হেঁটে যাবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করব, আর সবাই যাতে দোয়ার ফলে ওই বোনের সফরটা যাতে একটা সহজ হয়ে ওঠে। তাই ভিডিওটার মধ্যে সমাপ্ত নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।